এই মুহূর্তের সবথেকে বড় খবর, 400 বছরের পুরনো মসজিদ ভেঙে ফেলার যুগান্তকারী নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। মসজিদের একাংশ ভেঙে রাস্তা বাড়ানোই এবার সুপ্রিম অনুমোদন। গুজরাটের আমেদাবাদে অবস্থিত 400 বছরের পুরনো মানসা মসজিদের একাংশ ভেঙে রাস্তা চওড়া করা হবে। গুজরাট হাইকোর্ট আগেই অনুমতি দিয়েছিল। শুক্রবার হাইকোর্টের সেই রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। পুরসভা জনস্বার্থেই রাস্তা চওড়া করছে বলে জানালো শীর্ষ আদালত। গুজরাটের আমেদাবাদের সরসপুরে অবস্থিত মানসা মসজিদ সবরমতী রেল স্টেশনের কাছে রাস্তা চওড়া করতে মসজিদের একাংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত গৃহীত হয়। পুরসভা জানায় মসজিদের কিছুটি খালি জায়গা ভাঙতে হবে, মূল নির্মাণে হাত দেওয়া হচ্ছে না। সেই নিয়ে আইনি লড়াই শুরু হলে গুজরাট হাইকোর্ট তাতে অনুমতি দেয়, কিন্তু সেই মামলা পরবর্তীতে সর্বোচ্চ আদালতে এসে পৌঁছায়। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন মানসা মসজিদ ট্রাস্টের আইনজীবী জানান, নামাজ পাঠের হল ভাঙার বিরোধিতা করেন। কিন্তু আমেদাবাদ পুরসভার আইনজীবী আস্থা মেহতা জানান, মসজিদের খালি জায়গা এবং একটি প্ল্যাটফর্মের কিছু জায়গায় ভাঙতে হচ্ছে। আমেদাবাদ পুরসভার আইনজীবী আরও জানান, রাস্তা তৈরির জন্য একটি মন্দিরও ভাঙা হয়েছে। জনস্বার্থে বাসিন্দারা স্বেচ্ছায় জায়গা ছেড়ে দিচ্ছেন। এতে বিচারপতিরা বলেন, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপের কোনো প্রয়োজন দেখছি না আমরা, বিশেষ করে রাস্তা চওড়া করতে যেখানে মন্দির, বাণিজ্যিক সম্পত্তি এবং বসতবাড়িকেও ভাঙার তালিকায় রাখা হয়েছে। মানসা মসজিদ ট্রাস্টের আইনজীবী ওয়ারিশা ফারসাদ জানান যে মসজিদের ক্ষতি হবে না বলে যে দাবি করা হচ্ছে তা নাকি সঠিকই নয়। ট্রাস্টকে বিষয়টি জানানো হয়নি বলেও অভিযোগ ওঠে। মসজিদটি একটি ঐতিহাসিক নির্মাণ, সেটি ভাঙলে ধর্মীয় এবং সাংস্কৃতিক আবেগকে আঘাত করা হবে বলেও জানান ওয়ারিশা। আমেদাবাদ প্রশাসন জানায়, ট্রাস্টকে জানানো হয়েছিল, তাদের এক প্রতিনিধি পুরসভায় হাজিরাও দিয়েছেন। তবে 400 বছরের পুরনো এই মসজিদটি ওয়াকফ সম্পত্তি কিনা, ওয়াকফ বোর্ডের ক্ষতিপূরণ প্রাপ্য কিনা তা নিয়ে কি কোনো রায় দেয়নি আদালত। বরং আদালত জানিয়েছে, ওই মসজিদ ওয়াকফ সম্পত্তি বলে যদি প্রমাণ করা যায় সেক্ষেত্রে ক্ষতিপূরণ মিলবে, না হলে মিলবে না।